এটাকে দেখে তোমরা আসবে, নইলে খুব অসুবিধায় পড়বে। এমার্জেন্সি নয় তো? তো টোটো ধরতে হবে এখান থেকে, দেখা যাক কোনো টোটো পাওয়া যায় নাকি। কাছেই বাড়ি নাকি এখান থেকে? 28 কিলোমিটার বাড়ি। আমার তো অনেক দূরে প্রায়। ভিডিও করতে প্রচুর অসুবিধা হচ্ছিল, কারণ এখানে পারমিশন নাই। এই মন্দিরটির ভিতরে আপনি ঢুকলে মনে হবে যে আপনি 200 বছর পিছিয়ে চলে এসেছেন। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি 108 শিব মন্দির অম্বিকা কালনাতে। তো আমি অলরেডি কাটোয়া স্টেশন চলে এসেছি লোকাল ট্রেন ধরে, আর এখন আছি আমি কাটোয়ার 7 নম্বর প্ল্যাটফর্মে, কারণ এখান থেকে কাটোয়া হাওড়া লোকাল ট্রেন ধরে আমাকে যেতে হবে। তো এই যে পিছনে দেখতে পাচ্ছ ট্রেন অলরেডি চলে এসছে, চলো ফটাফট চেপে পড়া হোক, নাহলে সিট পাওয়া যাবে না, কারণ অনেকটা যেতে হবে, প্রায় 1 ঘন্টার রাস্তা। তো আমি অলরেডি ট্রেনের ভিতরে চলে এসেছি, আর একটা সিটও পেয়ে গেছি, কারণ এখানে ফাঁকা ছিল। জানলাদারেই পেয়ে গেছি, কারণ জানলাদারে আমি সবসময় প্রেফার করি, কারণ ভিউজটা ভালো আছে জানলাদার থেকে, সব কিছু দেখা যায়। আর জানলাদারে একটা সিট পেয়ে গেছি অলরেডি। তো এখান থেকে ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 6:55। তো এখন প্রায় 10 মিনিট মতো টাইম আছে ট্রেন ছাড়া। ট্রেন আমাদের সঠিক টাইমই ছেড়ে দিয়েছিল কাটোয়া থেকে 6:55 দিকে। এখানে এত চিল্লামিল্লি হচ্ছিল যে আমার কথা কোনো শোনাই যাচ্ছিল না, তাই আমি আর এখানে রেকর্ড করিনি। তো আমি অলরেডি কালনা স্টেশন নেমে পড়েছি, আর প্রচুর অসুবিধা হচ্ছে, কারণ কালকে ঘুমিনি ভালো করে, কারণ আশপাশ করে ঘুম হয়নি কালকে রাতে। প্রায় 10:30 থেকে শুয়েছিলাম, 12টা বেজে গেছে শুতে। তো এটা দিয়ে আমাদেরকে বেরোতে হবে। এটা হচ্ছে এক্সিট ডোর। আমি কোনোদিন এখানে আসিনি, এই প্রথম আসছি। এটা দিয়ে হচ্ছে এক্সিট ডোর। এটা দিয়ে আমি এখন বেরিয়ে চললাম। এমার্জেন্সি নয় তো? তো টোটো ধরতে হবে এখান থেকে, দেখা যাক কোনো টোটো পাওয়া যায় নাকি। তো রেল স্টেশন থেকে বেরোলেই আপনারা হেঁটে কিছুটা এগুলোই দেখতে পাবেন যে এখানে সাইডই টোটো দাঁড়িয়ে আছে। তো এই টোটোগুলো আপনারা ভাড়া করে নিতে পারেন। তো যাবতীয় যত মন্দির আছে আপনাদেরকে ঘুরে দেখাবে। এটা হয়তো বাজেট বলবে 150 টাকা কি 200 টাকা, বাট আমরা দুজন যাব, তাই আমি একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। আমার একটা ভাই আসছে, তো ওকে সাথে করে ওখান থেকে আমরা একসাথেই মন্দিরে যাব। তো এখান থেকে টোটো ভাড়া পার পার্সন নেবে মাত্র 10 টাকা করে। তো ভাই অলরেডি চলে এসছে। কাছেই বাড়ি নাকি এখান থেকে? 28 কিলোমিটার বাড়ি। আমার তো অনেক দূরে, প্রায় 70-80 কিলোমিটার হয়ে যাবে হয়তো আমাদের বাড়ি থেকে। এখন যাচ্ছি টোটো করে। তো আমরা অলরেডি চলে এসেছি। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রবেশদ্বার মন্দিরে। এখন আমরা প্রবেশ করতে চললাম। ভিতরে ঢোকার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন যে এই মন্দিরগুলো কত সুন্দর একই লাইনে সাজানো আছে। 1809 সালে বর্ধমানের মহারাজা তেজচন্দ্র এই মন্দিরটি নির্মাণ করেন। তো এখানে মোট 2টি বৃত্ত আছে। বাইরের বৃত্তে 74টি শিব মন্দির এবং ভিতরের বৃত্তে 34টি শিব মন্দির আছে। টোটাল মিলিয়ে 108টি শিব মন্দির এখানে রয়েছে। এই বাইরের মন্দিরগুলো বিশেষত্ব হলো প্রত্যেকটি মন্দিরে একটি করে কালো শিবলিঙ্গ আর একটি করে সাদা শিবলিঙ্গ আছে। কালো শিবলিঙ্গটি মহাদেবের রুদ্ররূপের প্রতীক এবং সাদা শিবলিঙ্গটি মহাদেবের শান্ত রূপের প্রতীক। আর ভিতরের মন্দিরের শিবলিঙ্গগুলি প্রত্যেকটি সাদা রঙের। এই শিবলিঙ্গগুলি হলো মুক্তির প্রতীক। এখানে আরেকটি অদ্ভুত জিনিস আছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই কুয়োটি তখন জল তোলার জন্য ব্যবহৃত হতো। এখনো এই কুয়োটি সংরক্ষণ করা আছে। আমাদের জানিয়ে রাখি এই মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। চলুন এবার রাজবাড়ি চত্বর ঘুরে আসি। 108 শিব মন্দিরের উল্টো দিকেই আছে রাজবাড়িটি। তো রাজবাড়ি চত্বর ঢোকার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন সবুজ ঘাসের বাগান এবং তার সাথে থাকা সুন্দর টেরাকোটার মন্দিরগুলো, যা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। তো রাজবাড়ি চত্বর ঢুকতেই বাম দিকে দেখবেন আছে প্রতাপেশ্বর মন্দির। এই মন্দিরটি 1849 সালে মহারাজা প্রতাপচন্দ্রের স্ত্রী পিয়ারি কুমারী তৈরি করেন। এই মন্দিরের দেয়ালে পোড়ামাটির শুকো কাজগুলি এখনো কি সুন্দরভাবে ফুটে আছে। তো প্রতাপেশ্বর মন্দিরের পাশেই দেখবেন একটি সুন্দর রাসমঞ্চ আছে। এই রাজবাড়ির রাসমঞ্চে মূলত শ্রীকৃষ্ণের রাসলীলা উৎসব উদযাপিত হতো। রাস পূর্ণিমার সময় রাধাকৃষ্ণের বিগ্রহ এখানে রাখা হতো এবং পুরো সমূহ জুড়ে কীর্তন, পুজো ও মেলা চলতো। এরপর সোজাসুজি হাঁটলে আপনারা দেখতে পাবেন সাইডে ছোট ছোট মন্দিরগুলো আছে।
আর একটু এগুলোই দেখবেন সামনে আছে লালজির মন্দির। এটি রাজবাড়ির সবচেয়ে পুরনো মন্দির। 1739 সালে মহারানী বজুকেশ্বরী এটি তৈরি করেন। 25 বিশিষ্ট এই মন্দিরটি দেখলে আপনি হতবাক হয়ে দাঁড়িয়েই থাকবেন। এই প্রত্যেকটি মন্দিরেই আছে রাধাকৃষ্ণের বিগ্রহ, কিছু কিছু মন্দিরে শুধু শিবলিঙ্গ আছে। তো এই লালজি মন্দিরের ঢোকার বাম পাশেই আছে গিরিগোবন্দর মন্দির। মহারানী ব্রজকিশোরী 1758 সালে এটি তৈরি করেন কৃত্রিম পাহাড় বা পর্বতের আদলে। এই মন্দির দেখলে আপনারা অবশ্যই অবাক হবেন, মনে হবে যে 4 থেকে 5 বছর আগে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। বাট এই মন্দিরটি দেখতে খুবই সুন্দর। লালজি মন্দির দেখার পর আপনারা যখন বাইরে বেরিয়ে আসবেন তখন দেখবেন সাইডেই আছে কৃষ্ণচন্দ্রজির মন্দির। এটি একটি 18 চূড়া বিশিষ্ট মন্দির। মহারানী লক্ষ্মী কুমারী 1752 সালে এটি তৈরি করেন। এই মন্দিরটির ভিতরে আপনি ঢুকলে মনে হবে যে আপনি 200 বছর পিছিয়ে চলে এসেছেন। এই মন্দিরটির দেয়ালে এত সুন্দর এক কারুকার্য এখনো আছে, দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। রাজবাড়ি প্রাঙ্গণ এবং মন্দির দেখা এখন আমাদের শেষ। এখন আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি। এখানে একটা ঘটনা ঘটে গেছে। তো ভিডিও করতে প্রচুর অসুবিধা হচ্ছিল, কারণ এখানে পারমিশন নাই। অনেকেই আছে যারা সেই রিলস বানায়, দেখবে এসে ড্যান্স করে বা নাচা গান করে, অনেকেই আছে। তাদের জন্য আমাদের ভিডিও বানানো বন্ধ করে দিয়েছে। ভেতরে কোনো ভিডিও বানানোর পারমিশন নেই। রিলস বানিয়ে অনেকেই হয়তো পোস্ট করেছে খারাপ রিলস, বা অনেকে দেখবে ড্যান্স করে ভিডিও বানায়। তো তাদের জন্যই আমাদের এত সমস্যা, কারণ ভেতরে আর এক্সপ্লোর করতে দিচ্ছে না। প্রচুর সমস্যা হচ্ছে। যারা নতুন আসছো, যারা মনে করছে যে এই জায়গাটাকে এক্সপ্লোর করবো, তাদের প্রথমেই বলছি যে এখানে ভিডিও পারমিশন আগে থেকে নিতে হয়, যেখানে দেওয়া আছে সব ঠিক আছে। তো এই যে বোর্ডটা দেখছো, এখানে সবকিছু লেখা আছে। বোর্ডের নিচে যে ইমেল আইডি আর নাম্বারটা দেওয়া আছে, এখান থেকে তোমরা পারমিশন নিয়ে তারপর তোমরা ভিডিও শ্যুট করতে পারো। ওখান থেকে তোমাদের একটা অনলাইন হয়তো কপি দিয়ে দেবে, সেই কপিটা দেখে এখানে ভিডিও তোমরা তৈরি করতে পারো। তাছাড়া এখানে ভিডিও করা পারমিশন নেই। এখানে ভিডিও বানালে তোমাদের ডিলিট করে দেওয়া হবে, অনলি ফটো অ্যালাউ আছে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক্সপ্লোরেশনে। সবাই ভালো থাকবেন, বাই বাই।